ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের পক্ষ থেকেই কবুল করে থাকেন, সন্ত্রাসীদের পক্ষ থেকে কবুল করা হয় না। কাদের পক্ষ থেকে কবুল হয়? মুত্তাকিদের পক্ষ থেকে। হুমকি দিলে কাজ হবে না। আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য মহসিন হতে হবে, বিনয়ী হতে হবে। বিনয়ীদের কাছ থেকে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, কোরবানি কবুল করেন। তাদের সমস্ত সমস্যাগুলো আল্লাহর কাছে বললে আল্লাহ পাক শুনেন। তো কোরবানি বলা হয় এমন বস্তুকে যা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হয়। প্রত্যেক নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কোরবানি করার মাধ্যমেও আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এরপরে দান করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কাউকে ভালো পরামর্শ দিলেও আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কারো উপকারে এগিয়ে আসলেও আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এক কথায় বলতে গেলে সমস্ত ভালো কাজের মধ্যে আল্লাহর নৈকট্য লুকায়িত আছে। সমস্ত ভালো কাজের মধ্যেই আমাদেরকে আল্লাহ তাআলা শামিল করে দেন। আমরা উচ্চস্বরে বলি আমিন। পৃথিবীতে এমন কোনো জাতি ছিল না যারা তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী কোরবানি করে নাই। কোরবানির আজকের যে ধারা, এই ধারা অনেক পুরনো, বলতে গেলে শুরু থেকে চলে আসছে। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের খুব নিকটতম এসে উপস্থিত হয়েছে কোরবানি। 10 জিলহজ ইনশাআল্লাহ আমরা কোরবানি করার জন্য প্রস্তুত আছি না নাই? আল্লাহ আমাদেরকে কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সাথে সাথে আবার বলি ইনশাআল্লাহ। যাকে আমরা ঈদুল আজহা বলে থাকি, আজহা শব্দের অর্থ হলো কোরবানি, কোরবানি শব্দের অর্থ হলো ত্যাগ, ঈদ শব্দের অর্থ হলো উৎসব। ঈদুল আজহা অর্থ হলো ত্যাগের উৎসব। ঈদুল আজহা অর্থ কি? ত্যাগের উৎসব। নির্দিষ্ট মাসের নির্দিষ্ট দিনগুলোতে নির্দিষ্ট জন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জবাই করাকে ঈদুল আজহা বলা হয়, ত্যাগের উৎসব বলা হয়। ত্যাগের উৎসবটা যাতে ত্যাগের উৎসবই থাকে, এটা যাতে ভোগের উৎসব না হয়। ত্যাগে সুখ নাকি ভোগে সুখ? সবাই বলেন কোনটা? আমরা ত্যাগে সুখ বললেও আমাদের ভোগটাই মূল টার্গেট থাকে। ভোগটা যাতে মূল টার্গেট না থাকে, আল্লাহ আমাদেরকে এমন ত্যাগী মানুষ বানায় দেন। আজহা শব্দের অর্থ হচ্ছে ত্যাগ। এমন ত্যাগ করার মন মানসিকতা আল্লাহ আমাদেরকে তৈরি করে দেন। আমরা বলি আমিন। কোরবানি করার বিধান মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র, নাম হচ্ছে হাবিল এবং কাবিল, তাদের মাধ্যমে শুরু হয়েছে। এই হাবিল এবং কাবিলের পূর্বে আদম আলাইহিস সালাম ছাড়া, হাওয়া আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল যে কোরবান এই পদ্ধতিটা পৃথিবীর শুরু থেকে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্রের কোরবানির ঘটনা পবিত্র কোরআনে ব্যাপকভাবে বর্ণনা করেছেন। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।